আমাকে দেখতে পাবে না, কারণ আমি কম্পিউটারে ভিডিও বানাচ্ছি না বর্তমানে। তো ইউজিসি নেটের পরীক্ষার বিষয় নিয়ে ডিসেম্বর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে। আর তোমাদের একটু বলে দিই যে নতুন যে সিলেবাস নিয়ে আসার কথা ছিল বর্তমানে, সেটা যেরকম ইউটিউবে অনেকগুলো ভিডিওতে আমরা দেখছিলাম যে সিলেবাস চেঞ্জ হবে, বা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে বর্তমানে তোমরা সাপোর্ট করছো, দেখতে পাচ্ছি ভিউয়ার্স তোমরা অনেকটাই সাপোর্ট দেখাচ্ছ, যেটা খুবই ভালো জিনিস যে ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গ্রো আপ করছে। যদিও আশা করছি যে সাবস্ক্রাইব তোমরা করবে ইউটিউব চ্যানেলটাকে। মূলত সাধারণত আমি একা একাই ভিডিওটা বানাই, তো সেদিক থেকে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে জুনের স্কোর কার্ডটা তোমরা কীভাবে ডাউনলোড করবে একটু দেখিয়ে দিই। প্রথমত তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটার থেকে এখানে চলে আসতে পারবে স্কোর কার্ড ডাউনলোড করার জন্য। আসার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে যারা জুনের পরীক্ষা দিয়েছো। বর্তমানে রি এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে অনেক দিন হলো। আমি তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি, কারণ তোমরা এই বিষয়ে দেখেছো এর আগেও। তারপরের আপডেটে আছি যে ডিসেম্বরের ফর্ম টর্মগুলো কবে কী বের হবে, বা ডিসেম্বরের ফর্ম কবে থেকে বেরোতে পারে। মূলত বাংলায় ভিডিও করি আমি সাধারণত ইউটিউবে। তো প্রথমত তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট, মান্থ, ইয়ার দিয়ে দেবে। তারপর এখানে নিজের পিনকোড সাবমিট করবে। করার পর তোমরা তোমাদের যে রেজাল্ট আউট যারা রি এক্সাম দিয়েছিলে ইউজিসি নেট জুন 2024-এর, তারা দেখতে পাবে। হ্যাঁ, এবার যে কথাটায় আছে মূলত যে ডিসেম্বর ইউজিসি নেটের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হতে চলেছে। দেখো, আমি সত্যি কথা বলতে কোনো মিথ্যে কথা বলবো না। ইউজিসি নেট ডিসেম্বরের কোনো প্রকার নোটিফিকেশান এখন অফিসিয়াল সাইটেই আছে, দেখতেই পাচ্ছ কোনো প্রকার অফিসিয়ালি কোনো নোটিফিকেশান নেই। এই নোটিফিকেশান ইউজিসি নেটের আসতে পারে নভেম্বরের 17 তারিখের পর। নভেম্বরের 17 তারিখ অথবা 17 তারিখের পরে ইউজিসি নেট ডিসেম্বরের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। যখনই তোমাদের ইউটিউবে দেখেছো অনেক ভিডিওই যারা ফেক নিউজ দিচ্ছে যে ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য, যে সিলেবাস চেঞ্জ হতে চলেছে বা হ্যানা ত্যানা অনেক কিছু বিষয়। আদতেও বলে দিই, ইউজিসি নেটের কোনো প্রকার সিলেবাস অন্তত এই ডিসেম্বরের জন্য সিলেবাস চেঞ্জ হবে না, এই ডিসেম্বর এক্সামটার জন্য। তারপরে 2025 সালে যে জুন মাসে পরীক্ষাটা হবে, সম্ভবত জুনের পরীক্ষার থেকে নিউ সিলেবাস আপডেট হতে পারে, কারণ লাস্ট সিলেবাস আপডেট হয়েছিল 2018 সালে। তো সেদিক থেকে দেখতে গেলে 2025 সালে জুনের যে সেকশনের পরীক্ষাটা হতে চলেছে তোমাদের সবারই, তো সেখানে তোমাদের সেকশন অনুসারে হতে পারে যে তোমাদের সিলেবাসে কিছুটা হলেও চেঞ্জ করা হবে। তাই বলে পুরোটা সিলেবাস চেঞ্জ হবে না, পেপার 1 পেপার 2-তে হয়তো কিছু জায়গায় পরিবর্তন হতে পারে, বা কিছু কোশ্চেন পরিবর্তন হতে পারে। আমি অনেকদিন পরই ভিডিওটা আবার দিচ্ছি ইউটিউবে। মূলত ইউটিউবে আমি ভিডিও ছাড়া বন্ধই করে দিয়েছি এক করে, কারণ আমার একটু সমস্যা আছে কম্পিউটারে, তার জন্যে ভালোভাবে ভিডিও করতে পারছি না বলে বড় সড়ো কোনো ভিডিও দিচ্ছি না। তো তোমরা এখানে নিউজ ইভেন্টেও দেখতে পারো ইউজিসি নেটের ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে এখানে সেই জুনের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়টাই দিয়ে রেখেছে। পাবলিকেশান নোটিশে আসলে তোমরা দেখতেই পাবে যে এখানে নোটিশে কাট অফ এই সমস্ত বিষয়গুলো দিয়ে রেখেছে, ডিক্লারেশন অফ রেজাল্ট হ্যাঁ তা না এই সমস্ত বিষয়গুলোই দিয়ে রেখেছে। কিন্তু কোনো প্রকার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে কোনো ডিসেম্বরের নোটিফিকেশানও পাবলিশ করেনি। সম্ভবত এটার নভেম্বরের 17 তারিখের পরে গিয়ে ইউজিসি নেটের নতুন ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এবং আমার ইউটিউব চ্যানেল কুন্তল রায় মণ্ডল চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমি এরকম নতুন ভিডিও আশা করছি, চেষ্টা করব এবার থেকে রোজ দিন না পারি সপ্তাহে 2 থেকে 3টে করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। মূলত আমি চেষ্টা করি না, কারণ ইউজিসি নেট সহ একাধিক যে সমস্ত ফর্ম ফিল আপগুলো ছিল সে সমস্ত ফর্ম ফিল আপগুলোই বর্তমানে বাতিল হয়েছে। আর আমি বলে দিই, আমি ফোন থেকে ভিডিও করি এখন, আমার একটু সমস্যার কারণে কম্পিউটারটা একটু অসুবিধা আছে। এছাড়াও তোমাদের একটু বলে দিই,
যে ইউটিউবে তোমরা যদি চ্যানেলটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং এবারের থেকে যে এক্সামটা বলে দিই, যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই যে লেখাটা আছে পেপার 1 2 ইউজিসি নেটের কোয়ালিফাইয়ের বিষয়টা, এখানে পিএইচডির অপশানটাও অ্যাড হতে চলেছে ইনস্ট্রাকশানের এখানটাতে। এবং ইনস্ট্রাকশানেও এনটিএর তরফ থেকে বা ইউজিসির তরফ থেকে কিছু চেঞ্জেস আসতে পারে, যেমনটা তোমরা এর আগেও দেখেছো। এবং তোমরা এই ফেক ইউটিউব চ্যানেল যেগুলো আছে, যারা হাইপ করে বিষয়টাকে যে তোমাদের সিলেবাস চেঞ্জ হতে চলেছে বা কিছু কি বৃত্তান্ত, এরকমটা নয়। যদি সিলেবাস চেঞ্জ হয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কোনো যদি খবরাখবর আসে সিলেবাস চেঞ্জের বিষয় নিয়ে, অবশ্যই এ বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কিছু ইউটিউবার আছে, সম্পূর্ণভাবে বলে দিই তাদের সম্পর্কে, স্ট্রাইক ভিডিওটাতেও পড়তে পারে, এরা সম্পূর্ণভাবে ভিডিও বানায় পয়সা ইনকামের জন্য। তার জন্য এই হাইপটা ক্রিয়েট করে যে নতুন সিলেবাস আছে, নতুন এই আছে সেই আছে, জানি না ওদের কোন সোর্স, মানে কোথার থেকে এই সোর্সটা পায়। শেষ পর্যন্ত ইউজিসি নেটেরই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হয়, এসে দেখতে হয় বিষয়টা যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু এরা এতটাই হাইপ তৈরি করে, পয়সা ইনকামের লোভ আছে হয়তো বা কোনো কিছু, অবশ্যই পয়সা ইনকামেরই লোভ আছে। এরা এমন কিছু ফেক নিউজ তোমাদেরকে দিয়ে দেয় যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, নতুন সিলেবাস আসছে, নতুন সিলেবাস আসছে। কবে সিলেবাস আসবে, আসলে তো আসুক, তারপরে তো বিষয়টা খবরাখবর হবে যে হ্যাঁ নতুন সিলেবাস আপডেট হয়েছে বা কিছু কি বৃত্তান্ত। এরা এত আগে থাকতে ইউজিসিরও আগে জেনে যায় যে সিলেবাস চেঞ্জ হতে চলেছে, এই হয়েছে সেই হয়েছে। তো ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো অফিসিয়ালি এমন কোনো আপডেট নেই। আমি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট মানে এতে ফোন করেছিলাম, তো সেখান থেকে বলে দিল যে কোনো প্রকার ইউজিসির সিলেবাস চেঞ্জ হচ্ছে না, অন্তত এই ডিসেম্বর এক্সামের জন্য কোনোভাবেই তো নয়। তোমরা পুরানো বইটাকেই ফলো করো, পেপার 1 পেপার 2 পুরানো বইয়ের থেকেই কোশ্চেন আসবে, সেই প্রশ্নের উত্তরই পড়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের নতুন কোনো সিলেবাস এখন নতুন আপডেট হচ্ছে না। আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখো। প্লাস তোমাদেরকে বলে দিই, কোনো প্রকার ইউজিসি নেটের নতুন সিলেবাস আপডেট ডিসেম্বরের সেকশানে হচ্ছে না। পেপার 1 পেপার 2 যেমন পড়াশুনো করে এর আগে পরীক্ষা দিয়েছো, তবে একটা বিষয় একটু ডিক্লেয়ার করে দেওয়া ভালো, রেজাল্টটা ভালো হলে ভালো হয়। যদি জিআরএফটা ক্লিয়ার করতে হয় বা কাট অফ যদি ঠিকঠাকভাবে নিতে হয়, আমি এর আগেও পরীক্ষায় বসেছি যদি অ্যাপিয়ারিং ছিলাম, পাস আউট না থাকলে আমি নিজেও স্যাটিসফাইড নই যে পাস আউট এমএ না হলে কোনো কেউ পরীক্ষায় বসো, এটা আমি সাজেশান দেবো না। কারণ এমএ পাসটা তুমি যত সময় পর্যন্ত না করছো বা 4 বছরের গ্র্যাজুয়েশান ডিগ্রি যত সময় তোমার কমপ্লিট না হচ্ছে, তুমি হ্যাঁ হ্যাঁ তুমি এক্সপিরিয়েন্সের সাথে পরীক্ষায় বসতেই পারো, সেটা অসুবিধার বিষয় নয়। কিন্তু কোনোভাবে পরীক্ষায় বসার পর তুমি যেই বলছো অ্যাপিয়ারিং, কিন্তু ইউজিসির তরফ থেকে হয়তো সুযোগ দেয় পরীক্ষায় বসার, কিন্তু কোনো প্রকারভাবে পাস আউট না হওয়ার পর সেই কাগজের কোনো প্রকার দাম হয়তো ইউজিসির কাছে আছে বা সবার কাছেই আছে, কিন্তু আমার মতে যেটা বলে যে ইউজিসি নেটের পরীক্ষায় বসার আগে অবশ্যই এমএ পাস অবধারিত রাখতেই হবে তোমাকে সার্টিফিকেট। এবং তার সাথে সাথে শুধু শুধু সেটা নয়, ওর একটা শিডিউল স্কোর আছে, সেই স্কোরটা ওখানে বসাতে হয় ইউজিসি নেটের, যে তুমি এমএ পাস করেছো এত পার্সেন্টেজ নাম্বার নিয়ে। এছাড়াও ইউজিসি নেটের অফিসিয়ালিভাবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ডিসেম্বরের সেকশন সহ একাধিক বিষয়, যে পরীক্ষায় কোনো প্রকার ওই জিনিসটা নেই যে পাস আউট তুমি এমএ না হলে, বিশেষত এমএ পাস আউট না হলে তোমার কোনো প্রকার ইউজিসি অ্যাপ্রুভ করে দেবে যে তুমি পাস আউট বা কিছু বৃত্তান্ত, এরকমটা কিন্তু কোথাও নয়। তোমাকে এমএ প্রথমত পাস করতে হবে অথবা 4 বছরের গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে তুমি ইউজিসি নেট পরীক্ষায় পাস আউট করবে। এবং এই সার্টিফিকেটটা, জিআরএফ সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে সার্টিফিকেটটা, এর দাম আছে। তুমি যদি এমএ পাস করে যাও, যে সাল থেকে তুমি পাস আউট করছো বা যে ডেট থেকে তুমি পাস আউট করছো, তবেই সেই সার্টিফিকেটটা সমস্ত ইনস্টিটিউশন অথবা তোমার নিজের কাজে লাগবে। তো আমি সাজেশান করব এইটুকুই, আমার যারা ইউটিউবের ভিডিওগুলো দেখো কুন্তরা আমল ইউটিউব চ্যানেলে, সাজেশান এইটুকুই করব জায়গার থেকে দাঁড়িয়ে, পাস আউট হবার পরই ইউজিসি নেটের পরীক্ষাটায় বসো।
আর আদার্স যে সমস্ত ইউটিউবাররা হাইক করছে ভিডিওগুলোকে যে তোমরা সিলেবাস চেঞ্জ হতে চলেছে, নতুন সিলেবাস আসবে, হিন্দি বাংলা যা খুশি বলে দিচ্ছে, এদের কথা শোনো না। যেভাবে প্রিপারেশান নিচ্ছ পুরনো সিলেবাস দেখে ঠিক একইভাবে প্রিপারেশান নাও, কোনো অসুবিধা নেই। যদি ভালো পড়াশুনো করো বা ভালো রেজাল্ট করো তাহলে সেদিক থেকে জেআরএফটা ক্লিয়ার করার সম্ভাবনা বেশি থাকবে। তুমি যেরকম পড়াশুনো করবে সেই হিসেবেই তুমি জিআরএফটা ক্লিয়ার করতে পারবে। পুরনো সিলেবাসই আছে, পুরনো সিলেবাস অনুসারেই পরীক্ষা হবে এবং এক্ষেত্রে নতুন কোনো সিলেবাস এখনও বর্তমান সময়ে আপডেট হয়নি। আর আপডেট হলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন কোনো ফর্ম ফিল আপ চলছে না তার জন্য আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছি। দেখলাম সবাই দেখছে ভিডিও, তো খুবই ভালো লাগলো। মোটামুটি যাই হোক 100-র ওপরে যাচ্ছে, মানে যথেষ্টই ভালো ভিউয়ার্স। তো সবাই ভালো সুস্থ থাকো, আর গুড নাইট সবাইকে জানাই। রাত্রিবেলায় ভিডিওটা পাবলিশ করছি বানিয়ে। তো আমি এইটুকু বলবো, আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করিনি, আমি কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ করেছি মাত্র। তো ইউটিউব চ্যানেলে আমি এটুকু বলবো যে কোনো প্রকার সিলেবাস চেঞ্জ হচ্ছে না বর্তমান সময়ে, তোমরা কোনো প্রকার প্যানিক হওয়ার কোনো দরকার নেই। অন্ততপক্ষে আমি এটুকু বলবো সিলেবাস চেঞ্জ হচ্ছে না, পুরনো যে সিলেবাস আছে সেটাই থাকছে। এবং যদি কোনো কিছু নতুন কিছু খবরাখবর থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আশা করছি খবরাখবর দিতে পারবো। তবে এই হাইক করা খবর যে এই হচ্ছে সেই হচ্ছে এরকম কিছুই খবর নেই, বাংলায় ভিডিও করলাম। আশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ।